প্রথমে যে আমরা যদি ইয়া করতে দেখি, ধরো এই যে এটা একটা কে ম্যাপ। তো এই কে ম্যাপের আমাদের প্রথমে যে the given sum আর কি sum of product is not a standard sum of product of convert to them into standard as well। তো আমাদেরকে ধরো এরকম একটা সাম অফ প্রোডাক্ট দেওয়া আছে। তো আমরা এটাকে একটা মেইন আর কি যে ইয়েটা তৈরি করব আর কি, তোমার সাম অফ প্রোডাক্ট স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট আর কি নিব। এটাই স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট, ওটা থেকে আর কি আমরা যে অরিজিনাল যে অংশটা ওখানে আমরা আর কি নিব, স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট নিব। তো স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টটা যখন আমরা নেব, নেওয়ার পরে কি হবে, এই অংশটাকে ধরো তুমি যে বললে না ট্রুথ টেবিল কিভাবে চেক করব। তো আসলে মূলত আমরা এই ধরো তিনটার জন্য ট্রুথ টেবিল কয়টা হবে, 2:3। আমি যদি স্ক্রিনশট লিখে দিই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে জিনিসটা বুঝতে। আমি এটা এতটুকু নিয়ে নিই স্ক্রিনশট। আচ্ছা, এখান থেকে এটাকে অন করি। ধর এখানে আছে কয়টা, এ বি সি। তো 2:3 এটাকে যদি করি তাহলে হবে 8টা। তার মানে ট্রুথ টেবিল হবে 8টা মোট। তো প্রথমে যখন আমরা এই নর্মাল এই যে ফর্মটা থেকে আমরা যখন এসওপি ফর্ম স্ট্যান্ডার্ড এসওপি ফর্মে আনবো, তখন আমরা এই যে মানটা পাবো সেটাকে আমরা জাস্ট ট্রুথ টেবিলে আর কি ইয়ে করব, ট্রুথ টেবিলের মতো করে করব। যেমন বারের জন্য 0, আর বিসির জন্য আর কি নর্মাল সংখ্যার জন্য 1। এটার জন্য আমরা দেখি, এটাকে আমরা দিব 0, এটাকে দিব 1, এটাকে দিব 1, তারপরে এটাকে দিব 0, এটাকেও দিব 0, এটাকে দিব 1, তারপরে এটাকে যেটা নর্মাল এটাকে দিব 1, এটাকে দিব 0, এর পরেরটাও দিব 0, তারপরে এই বারের জন্য দিব 0, এটা 0, আর এই 0। ডিভাইড করে দিই। তো এইটাই মূলত আমাদের ট্রুথ টেবিল আর কি। তো এই যে অংশ 0 1 1 0 0 1 1 0 0 0 0 0 1, যখনই এই অংশটা এইগুলা চলবে তখন আমরা আর কি ইয়া পাবো, তোমার ভ্যালু পাবো আর কি, মানটা। তো আমরা যদি অনেক ক্ষেত্রে আমার মিক্স টার্ম বা মেন টার্ম দেওয়া থাকে, তাহলে আমরা যদি একটু দেখি যে ধরো এই প্রথমটার জন্য দেখি যে 0 1 1, হ্যাঁ, এটাকে যদি আমরা ডেসিমালে নিই, এই অংশটাকে যদি আমরা ডেসিমালে নিই তাহলে এটা হবে কত, 3। ঠিক আছে। তারপর এই যে দেওয়া আছে 0 0 1, এটাকে যদি আমরা এখন ডেসিমালে নিই তাহলে আসবে কত, 1। আর এটা হচ্ছে 1 0 0, বাইনারির 1 0 0 যদি আমরা আবার ডেসিমালে নিই তাহলে এটা আসবে 4। আর এই যে 0 0 0, এটা তো অবশ্যই ধরো বাইনারিতে 0 0 0 থাকলে ডেসিমালও তোমার 0 0 0ই আসে। তো এটা হলো গিয়ে তোমার 0। তো মেন দাঁড়াচ্ছে যে আমরা 0 1 3 4, এই কয়টা হলো আমাদের মেন টার্ম, কারণ আমরা সাম অফ প্রোডাক্ট বের করছি। এই চারটা হলো আমাদের মেন টার্ম। তো এই চারটা এই যখনই তোমার যদি আমরা একটু সুন্দর করে করি, এই যে 0 0 1 এর জন্য চলবে, 0 0 1 1 এর জন্য চলবে, 0 0 1 এর জন্য চলবে, 1 0 0 এর জন্য চলবে, আর তোমার 0 0 0 হলো চলবে। এখন আমাদের করতে হবে যে মেন সার্কিটটা ডিজাইন করতে হবে। এটা আমরা ক্লোজ করে রাখি। আচ্ছা, মেন সার্কিট ডিজাইন করতে হবে। তো দেখতে পাচ্ছ যে এখানে তারা সার্কিটটা ডিজাইন করলো। প্রথমে বি কে নট করলো, যেটা আমরা এই মানটা হলো গিয়ে আমাদের এই কে ম্যাপ থেকে আমরা যে মানটা পাবো সেটা হবে এই মানটা, একদম একদম ছোট মিনিমাইজ মানটা পাবো। এই মিনিমাইজ মানটা আমাদেরকে বসিয়ে সার্কিটটা কমপ্লিট করতে হবে। যদি আমরা মিনিমাইজ মানটা বসে সার্কিটটা কমপ্লিট করি তাহলে এখানে যে অংশটা আছে না, এই যে যোগ করে এগুলো করলো না, এই অংশের স্ট্যান্ডার্ড সফট ফর্ম, স্ট্যান্ডার্ড সফট ফর্ম যদি আমরা ইউজ করি, আমরা যে মানটা পাওয়ার কথা ছিল এখানেও আমরা সেম মানটাই পাবো। তো ধরো এই সার্কিটটা আমি ধরো এখানে আমি ইয়া করলাম, এই বানালাম। তো এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, এটাকে একটু দেখি ডাবল ডিসপ্লে করতে পারি কি না। নিচ্ছে কি নিচ্ছে না, তো এটা করলাম, চলে গেল ওখানে। এটা একটু ক্লোজ করে দিই, এটাকে একটু ক্লোজ করে দিই, এটা একটু ছোট করে আনি। আই হোপ তাহলেই হবে। একটু বেশি আগে চলে গেলাম নাকি, ডিজাইন বেশি আগে চলে গেছি, একটু পিছনে যাই। হ্যাঁ, তো এখানে যদি দেখি, বড় করা যাবে, জুম হচ্ছে,
আচ্ছা, ছোট করি এবার। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এটা যে এ, হ্যাঁ, এখানে আমরা এটাকে এ ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, ঠিক আছে। তাহলে এটা হলো কি আমাদের এ বি সি। তাহলে আমরা যদি দেখি, প্রথমে তারা বলল এ প্রাইম, ঠিক আছে, এ প্রাইম। তো এটা হচ্ছে এ, এ প্রাইম। তারপরে বললো বিসি, এটা হলো বি, এটা হলো সি, বিসি দুইটাই সরি এ প্রাইম, তো আমরা ভুল করছি, এ প্রাইম হলো এখানে 0 আর বিসি, বিসি 1 1, ঠিক আছে। যখন এ প্রাইম বিসি থাকবে লাইটটা অন হবে, লাইটটা অন হচ্ছে। তারপরে বললো যে এ প্রাইম বি প্রাইম সি, তাহলে এটা হলো এ, তাহলে এটা এখন এ প্রাইম আছে। এখন যদি আমরা এই বিটাকে যদি আমরা প্রাইম করে দিই, সি শুধু থাকে, তা হলো জ্বলবে, জ্বলতেছে। যদি দেখো আমি অন্য কিছু একটা অন অফ ইয়া আর কি যদি অন অফ করে দিই তাহলে জ্বলবে না, ঠিক আছে। তো এ প্রাইম বি প্রাইম, এই যে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, সি অন আছে, লাইট জ্বলছে। তারপরে আবার বললো যে এ বি প্রাইম সি প্রাইম, তো এটা হলো গিয়ে এ। তো আমরা যদি একে 1 রাখি, 1 মানে হচ্ছে আর সুইচ অন করলাম, ঠিক আছে। একে যদি আমরা অন রাখি, আর বি প্রাইম আর সি প্রাইম, এই বি হলো গিয়ে 0 আর সিও যদি 0 হয় তাহলে লাইট জ্বলবে, লাইট জ্বলতেছে। তারপরে বললো যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, মানে তিনোটা 0। যদি আমি এ প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম, আর কি এ দেওয়া আছে, আমরা যদি একে 0 করে দিই তাহলে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম তিনোটা হলো লাইটটা জ্বলবে। তো মূলত এটাই হলো গিয়ে এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের এ আর কি, সরি কাহিনী না, এটাই হলো আর কি ট্রুথ টেবিলটা তুমি এভাবে বানাবা, কনস্ট্রাক্ট করবা। তো তোমাকে প্রথমে এরকম মেনটা কোন একটা ফর্ম দিয়ে দিবে, ওখান থেকে তোমাকে ফর্মটাকে কনভার্ট করে এসওপি স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। এসওপি স্ট্যান্ডার্ড ফর্মের নিয়ম হলো যে তোমার যে সংখ্যাটা না, যেমন এখানে বি নাই, তুমি বি প্লাস বি বার ডেটা যোগ করবা, এখানে এ নাই, এ প্লাস এ বার যোগ করবা, তারপরে এগুলো গুণ করে দিলেই স্ট্যান্ডার্ড সব ফর্ম চলে আসবে। তো এইখানে যে অংশটা পাচ্ছ, এটাকে 0 ধরবা, এটাকে 1 1 ধরবা, যেহেতু এটা স্ট্যান্ডার্ড সফট ফর্ম, এই জন্য এখানে মিন টার্ম বের হবে। তো এখান থেকে তুমি মিন টার্ম বের করতে পারো, বের করতে পারো, ট্রুথ টেবিল বানাতে পারো, ঠিক আছে। ট্রুথ টেবিল বানাতে করতে পারো, বাট এইভাবে আমি যে বললাম ওই নাম্বার বাইনারি ধরে এটাকে ডেসিমালে করে চেক করতে, ওটা হচ্ছে মিন টার্ম আর কি। বাট বাইনারি করে তুমি বাইনারি গুলো চেক করলেই হয়ে যাবে আর কি, এই এই ইয়েটা কাজ, সার্কিটটা কাজ করবে। আর এই যে কে ম্যাপ থেকে তুমি একদম মিনিমাইজ অংশটা পাবা, এই মিনিমাইজ অংশটা বসাইলেই সার্কিটটা ওপেন হয়ে যাবে। তো কে ম্যাপের মূল উদ্দেশ্য ছিল আমাকে এখানে প্রথমে যদি বসানো লাগতো, প্রথমে এ প্রাইম করা লাগতো, তারপর বি সি করা লাগতো, আবার এ প্রাইম বি প্রাইম করে আবার সি করা লাগতো, তো অনেকগুলো সার্কিট করা কাজ করা লাগে। কিন্তু এখানে শুধু জাস্ট একটা দুইটা তিনটা চারটা চারটা কানেকশন দিয়ে তুমি করতে পারতেছো। তো এটা তোমার সহজ হইতেছে, অনেক সিম্পলিফাই হইতেছে, এই জন্য আসলে মূলত কে ম্যাপটা কাজ করে। তো এটাই আসলে মূলত কে ম্যাপ আর ট্রুথ টেবিলটা আমরা ওইভাবে বের করতে পারি। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আমি আবার বোঝার চেষ্টা করবো।